আমরা একটা নতুন ডকুমেন্টস নিলাম। আজকে আমরা পড়ব স্কোপ অফ এ ভেরিয়েবল। কমেন্টসটা এন্ট্রি করে নিই। কমেন্টসের মধ্যে আমরা লিখব স্কোপ অফ এ ভেরিয়েবল, অর্থাৎ একটা আমরা ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি, ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তো এই যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি, এই ভেরিয়েবলগুলোর স্কোপ কতটুকু, এই স্কোপ সম্পর্কে আমরা জানব। তো স্কোপ জানার আগে আমরা জানি স্কোপটা কি। স্কোপ এর অর্থ হচ্ছে পরিধি, অর্থাৎ একটা ভেরিয়েবল কোন এরিয়াগুলোতে কাজ করতে পারবে, কোন এরিয়াগুলোতে তার সেই ভেরিয়েবলের অ্যাক্সেসিবিলিটি থাকবে, সেটা হচ্ছে সেই ভেরিয়েবলের স্কোপ। সাপোজ আমরা এখানে ক্লাস বডির বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম, এই হেডার ফাইলের পর। এই ভেরিয়েবলটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে। তো এই ভেরিয়েবলকে আমরা এই ফাইলের, এই প্রোগ্রাম ফাইলের যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবো। যেমন আমি ফাংশন 1-এ এই ভেরিয়েবলকে ব্যবহার করছি, ফাংশন 2-তে এই ভেরিয়েবলকে ব্যবহার করছি, আবার আমরা মেইন ফাংশনের মধ্যে ব্যবহার করছি। তার মানে কি, কিন্তু এই গ্লোবাল ভেরিয়েবল ফাংশনকে আমি ডিক্লেয়ার করছি কোথায়? ক্লাসের বাইরে। তো ক্লাসের বাইরে অর্থাৎ ইনক্লুড আইওস্ট্রিম এরপর এই হেডার ফাইলের পর আমরা এই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি। এই ভেরিয়েবলকে যেহেতু আমরা ক্লাস বডির বাইরে এই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, তার জন্য এই ভেরিয়েবলকে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলকে আমরা এই ফাইলের যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবো। আর স্কোপ নামে একটা ক্লাস তৈরি করা হচ্ছে। এই ক্লাস বডির মধ্যে আমরা var ক্লাস স্কোপ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এই ভেরিয়েবলকে আমরা এই ক্লাস বডির ভিতরে শুধুমাত্র ব্যবহার করতে পারবো। যেমন এই ইনিশিয়ালাইজ ফাংশনের মধ্যে আমি ব্যবহার করছি var ক্লাস স্কোপ ফাংশনকে, ভেরিয়েবলকে। আবার ফাংশন 1 ফাংশনের মধ্যেও আমি ব্যবহার করছি var ক্লাস স্কোপ এই ভেরিয়েবলকে। ফাংশন 2 এর মধ্যেও আমরা var ক্লাস স্কোপ এই ভেরিয়েবলকে ব্যবহার করছি। তার মানে কি, ক্লাসের মধ্যে এই ভেরিয়েবলকে আমরা যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারতেছি, বাট এই ক্লাসের মধ্যে থেকেই যে কোনো জায়গা থেকে পারবো। বাট এই ক্লাস বডির বাইরে অন্য কোনো জায়গা থেকে এই ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো না। তার জন্য এই ভেরিয়েবলকে বলা হচ্ছে স্কোপ, ক্লাস স্কোপ ভেরিয়েবল। আবার আমরা দেখা যায় কোনো ফাংশনের মধ্যে বা ফর লুপের মধ্যে বা হোয়াইল লুপের মধ্যে বা ডু হোয়াইল লুপের মধ্যে বা ইফ ফাংশনের মধ্যে, ঠিক আছে, ইফ কনস্ট্রাক্টের মধ্যে আমরা কি করে থাকি? ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। যেমন এখানে লোকাল var নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি। তো এই ফাংশন 1-এর মধ্যে আমরা লোকাল var নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এই ভেরিয়েবলটা শুধুমাত্র এই ফাংশনের বডির মধ্যেই অ্যাক্সেসেবল। এই ফাংশনের বাইরে ফাংশন 2 নামে আরেকটা ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে আমরা এই লোকাল var নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি ফাংশন 1-এর মধ্যে, এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। যে যদি কোনো ভেরিয়েবলকে ফর লুপের মধ্যে, হোয়াইল লুপের মধ্যে, ডু হোয়াইল লুপের মধ্যে, ইফ কনস্ট্রাক্টের মধ্যে, সুইচ কেজের মধ্যে বা কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয়, তো সেই ভেরিয়েবলকে আমরা সেই ফাংশনের বাইরে বা ফর লুপের বাইরে, হোয়াইল লুপের বাইরে বা ইফ কনস্ট্রাক্টের বাইরে ব্যবহার করতে পারবো না। তার জন্য সেই ভেরিয়েবলকে বলা হয় লোকাল ভেরিয়েবল। তো এই যে আমি একটা ভেরিয়েবলকে ক্লাসের কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, বা ফাংশনে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, বা ফাইলের কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, এই অ্যাক্সেসিবিলিটিটা আমরা স্কোপের মাধ্যমে স্পেসিফাই করে থাকি। এই যে একটা ভেরিয়েবলের ব্যবহার করার বা অ্যাক্সেস হওয়ার যে পরিধি, সেই পরিধিটাকে বলতেছি আমরা। তো স্কোপটা বুঝতে পারছো? অর্থাৎ একটা ভেরিয়েবল
এর ব্যবহারের পরিধি কতটুকু, কোন কোন জায়গায় ব্যবহৃত হতে পারবে, সেটা আমরা এই স্কোপের মাধ্যমে স্পেসিফাই করে থাকি, এবং এই কনসেপ্টটাকে বলা হচ্ছে স্কোপ অফ এ ভেরিয়েবল। তো ভেরিয়েবলের স্কোপ তো ভেরিয়েবলের স্কোপ তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফাইল স্কোপ, দুই নাম্বার হচ্ছে লোকাল স্কোপ, এবং তিন নাম্বার হচ্ছে ক্লাস স্কোপ। ঠিক আছে? এখন আমরা প্রথমে দেখব লোকাল স্কোপ। তো লোকালি যে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করা হয় সেই ভেরিয়েবলগুলোই লোকাল স্কোপের আওতাভুক্ত। আমরা সাধারণত যখন কোনো ভেরিয়েবলকে কোনো ফাংশনের মধ্যে, যেমন এখানে ফাঙ্ক1 নামে একটা ফাংশন তৈরি করছি, কোনো ফাংশনের মধ্যে যখন আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, বা ইফ কনস্ট্রাক্টের মধ্যে ডিক্লেয়ার করব, বা ফর লুপের মধ্যে, বা হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপের মধ্যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবলটা সেই ক্লাস বডির মধ্যেই কাজ করবে। ঠিক আছে? বা সেই ইফ কনস্ট্রাক্টের মধ্যে কাজ করবে, বা সেই ফর লুপের মধ্যে কাজ করবে, বা সেই হোয়াইল লুপ ডু হোয়াইল লুপের মধ্যে কাজ করবে। তো এই ফাংশন বা হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ বা ইফ কনস্ট্রাক্টের এই যে ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, এইটা হচ্ছে সেই ফাংশনের বা ইফ কনস্ট্রাক্ট বা ফর লুপের বডি। তো এই বডির বাইরে সেই ভেরিয়েবলকে অন্য কোনো ফাংশন ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? যেমন আমরা এখানে ইন্টিজার টাইপ লোকাল var নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং তার মান স্পেসিফাই করতেছি আমরা 10, এবং এই লোকাল var নামে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছি আমরা ফাঙ্ক1 নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনের এখানে বডি স্টার্ট, এবং এখানে হচ্ছে ফাঙ্ক1 ফাংশনের বডি এন্ড। স্টার্টিং এবং এন্ডিং কার্লি ব্র্যাকেটের মধ্যে ফাঙ্ক1 এর বডি, এই বডির মধ্যে আমরা লোকাল var নামে ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং এই ভেরিয়েবলকে আমরা যখন ফাঙ্ক2 নামে আরেকটা ফাংশন তৈরি করা হচ্ছে এখানে। ঠিক আছে? তো এই ফাংশনের মধ্যে আমরা ফাংশন1 এর মধ্যে ডিক্লেয়ার করা লোকাল var ভেরিয়েবলকে ব্যবহার করব, দেখি অ্যাক্সেস করতে পারি কিনা। তো নর্মালি আগে দেখি আমরা কম্পাইল করে 0, কোনো এরর নাই, ডিবাগ রান। তো আমাকে এখানে মেসেজগুলো ডিসপ্লে করতেছে। এখন আমি চাচ্ছি এই লোকাল var ভেরিয়েবলকে কোথায় ব্যবহার করব আমরা? এই যে লোকাল ভেরিয়েবল ভ্যালু ইজ লোকাল var, অর্থাৎ লোকাল var ভেরিয়েবলের মানকে সি আউট কী করবে? স্ক্রিনে শো করবে। বাট এই লোকাল var ভেরিয়েবলকে আমি ব্যবহার করতেছি কোথায়? ফাংশন2 ভেরিয়েবলের বডির মধ্যে, তাই না? কিন্তু এই লোকাল var ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করছি কোথায়? ফাংশন1 এর বডির মধ্যে। এইটুকু হচ্ছে ফাংশন1 এর বডি, এবং এই বডির মধ্যে লোকাল var নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজ মানে হচ্ছে আমরা জানি যে কোনো ভেরিয়েবলের ভ্যালু দেওয়াকে বলা হয় ইনিশিয়ালাইজ করা। তো লোকাল var ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা আমরা দিচ্ছি
এবং লোকাল var নামে ভেরিয়েবলটা তৈরি করছি আমরা কোথায়, ফাংশন 1-এ। ফাংশন 2-তে আমরা লোকাল var ভেরিয়েবলকে কি করতেছি, সি আউট অবজেক্টের মাধ্যমে লোকাল var ভেরিয়েবলের ভ্যালুকে স্ক্রিনে শো করতেছি, অর্থাৎ লোকাল var ভেরিয়েবলকে আমরা এখানে ব্যবহার করতেছি। বাট যখন আমরা ব্যবহার করতে যাচ্ছি দেখি কি হয়, ফাইলে গিয়ে সেভ করি এবং কম্পাইল করি, এরর 1 এবং এরর ওকে দেওয়ার পর আমরা এররটা দেখতেছি, আনডিফাইন্ড সিম্বল লোকাল var ইন ফাংশন স্কোপ ক্লাসের মধ্যে func2 নামে, অর্থাৎ ফাংশন 2 ফাংশনের মধ্যে, ফাংশন 2 ফাংশনের মধ্যে লোকাল var নামে যেই ভেরিয়েবলটাকে আমরা এখানে ব্যবহার করছি এটা এখানে আনডিফাইন্ড, অর্থাৎ এই ভেরিয়েবলকে এই ফাংশন 2 এর মধ্যে আমরা ডিক্লেয়ার করি নাই বা তার ভ্যালু ইনিশিয়ালাইজ করি নাই। কোথায় করছি, আমরা ফাংশন 1-এ ডিক্লেয়ার করে আসছিলাম, ঠিক আছে। কিন্তু এই ফাংশন 2 থেকে লোকাল var ভেরিয়েবল কি ফাংশন 1-এ ডিক্লেয়ার করা এবং ইনিশিয়ালাইজ করা ভেরিয়েবলের মানকে অ্যাক্সেস করতে পারতেছে, ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারতেছে। তার মানে হচ্ছে ফাংশন 1-এ কিন্তু আমরা এটা আমরা কমেন্টস দিই, কমেন্টস দিয়ে আমরা সেভ করে কম্পাইল করার পর 0 এরর আমরা রান করি। এখানে ফাংশন 1 স্টার্টেড, লোকাল ভেরিয়েবল উইল বি ডিসপ্লেড হিয়ার, লোকাল ভেরিয়েবলের মান হচ্ছে 10, এখানে লোকাল ভেরিয়েবলের মানটাকে ডিসপ্লে করতেছে কোথায়, ফাংশন 1-এ। বাট ফাংশন 2-তে যখন আমি লোকাল ভেরিয়েবলে লোকাল var নামে যে ভেরিয়েবলটা আমরা ফাংশন 1-এ ডিক্লেয়ার করে আসছি সেই ভেরিয়েবলকে যখন আমি ডিসপ্লে করতে চাচ্ছি ফাংশন 2-তে, তখন আমাকে কম্পাইল করার সময় এরর মেসেজ শো করতেছে, এবং এরর মেসেজটা হচ্ছে যে লোকাল var নামে কোনো ভেরিয়েবল আমরা ফাংশন 2-তে ডিক্লেয়ার করি নাই, আনডিফাইন্ড ভেরিয়েবল এটা। তার মানে কি, ফাংশন 1-এ ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে আমরা ফাংশন 2-তে ব্যবহার করতে পারতেছি না, অর্থাৎ কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে আমরা শুধুমাত্র সেই ফাংশনের বডির মধ্যেই ব্যবহার করতে পারবো, সেই ফাংশনের বডির বাইরে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। এই যে একটা ভেরিয়েবলের তার এই ফাংশনের মধ্যে, কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা কোনো ভেরিয়েবলকে যে আমরা সেই ফাংশনের বডির বাইরে ব্যবহার করতে পারতেছি না, তার মানে হচ্ছে এই ভেরিয়েবলের ব্যবহার করার বা অ্যাক্সেসিবিলিটি পরিধিটা কোনটুকু, এই ফাংশনের মধ্যেই, ঠিক আছে। অর্থাৎ আমরা এই ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো, তাহলে তার অ্যাক্সেসিবিলিটি স্কোপটা কোথায়, এই ফাংশনের বডির মধ্যেই। এই যে স্কোপটা, এই স্কোপটাকে বলে আমরা লোকাল স্কোপ, ঠিক আছে, লোকাল স্কোপ। অর্থাৎ যখন কোনো ভেরিয়েবলকে আমরা কোনো ক্লাস বডির মধ্যে ডিক্লেয়ার করব বা ইফ ফাংশনের মধ্যে বা হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ বা ফর লুপের মধ্যে ডিক্লেয়ার করব, তো সেই ফাংশনকে আমরা সেই হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ কনস্ট্রাক্ট বা ফাংশন বডির বাইরে ব্যবহার করতে পারতেছি না। এই যে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ বা ইফ ফাংশন, ওই ইফ কনস্ট্রাক্ট বা কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে শুধুমাত্র সেই ফাংশনের মধ্যেই ব্যবহার করতে পারতেছি, এই স্কোপটাকে, এই ভেরিয়েবলের এই পরিধিটাকে বলা হচ্ছে লোকাল স্কোপ, ঠিক আছে। আর আমরা এখন দেখব ক্লাস স্কোপ। এটা হচ্ছে ক্লাস স্কোপ ভেরিয়েবল, আর এই ভেরিয়েবলের নাম হচ্ছে লোকাল স্কোপ ভেরিয়েবল, ঠিক আছে। তো তার আগে আমরা এখানে হ্যাশ ইনক্লুড iostream.h হেডার ফাইল ডিফাইন করলাম, এটার ডেফিনেশনটা আমরা পরে দিচ্ছি।
স্কোপ ক্লাস নামে একটা ক্লাস তৈরি করলাম আমরা ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে। এই ক্লাসের বডি এখানে স্টার্টিং কার্লি ব্র্যাকেট দিয়ে এবং এখানে শেষ করছি আমরা এন্ডিং কার্লি ব্র্যাকেট দিয়ে এবং সেমিকোলন দিয়ে। তো এখানে আমরা var ক্লাস স্কোপ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এবং পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করে আমরা এখানে ইনিশিয়াল এস নামে একটা ফাংশন তৈরি করতেছি এবং এই ফাংশন রিটার্ন টাইপ দিচ্ছি আমরা ভয়েড, এবং এই ফাংশনের বডি এখান থেকে শুরু এবং এখানে শেষ, এই অংশটুকু হচ্ছে ইনিশিয়ালাইজ ফাংশনের বডি। এখানে আমরা var ক্লাস স্কোপ এর মান ইনিশিয়ালাইজ করলাম 50, আমরা এই অংশটুকু পরে জানব। তাহলে var ক্লাস স্কোপ এই নামে যে ভেরিয়েবলটাকে আমরা ইনিশিয়ালাইজ ফাংশনের মধ্যে ভ্যালু স্পেসিফাই করলাম 50, এই ফাংশনকে ডিক্লেয়ার করছি কোথায় আমরা ক্লাস তৈরি করার পরপরই, অর্থাৎ ক্লাসের বডি টপে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। এখন এই ভেরিয়েবলকে আমি ইনিশিয়ালাইজ ফাংশনের মধ্যে ব্যবহার করতেছি। কেন ব্যবহার করতেছি? এই যে এখানে গ্লোবাল ক্লাস স্কোপ এই ভেরিয়েবলের মান 50 দ্বারা ইনিশিয়ালাইজ করতেছি। তাহলে আমি এখানে var ক্লাস স্কোপ এই ভেরিয়েবলটাকে ব্যবহার করলাম আমরা ইনিশিয়ালাইজ ফাংশনের মধ্যে। তারপরে আবার ফাংশন 1 মধ্যে আমরা কি করছি, এই যে var ক্লাস স্কোপ এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে 50, সেই ভ্যালুটা সি আউট অবজেক্টের মাধ্যমে স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে, ঠিক আছে। আর আমরা এখানে 1 2 3 4 চারটা এন্ডেল ম্যানিপুলেটর দিলাম কেন? যেন আউটপুটে আমার 4টা এন্টার দেয়, তাহলে স্পেস থাকবে, ঠিক আছে। তা ফাংশন 1 আমি এখানে var ক্লাস স্কোপ ভেরিয়েবলকে ব্যবহার করতেছি। আবার ফাংশন 2 এর এই বডির মধ্যে আমরা কি করতেছি, var ক্লাস স্কোপ এই ফাংশনকে এই ভেরিয়েবলকে ব্যবহার করতেছি। কিন্তু এই ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করছি কোথায়? ক্লাসের বডি স্টার্ট হওয়ার ঠিক পরপরই, অর্থাৎ টপ অফ দ্য ক্লাস বডির পরে আমরা এই var ক্লাস স্কোপ নামে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি এবং এই ক্লাস বডির মধ্যে ইনিশিয়াল এস নামে ফাংশনে এই var ক্লাস স্কোপ এই ভেরিয়েবলকে ব্যবহার করছি। ফাংশন 1 নামে যে ফাংশনটা আছে এই ক্লাস বডির মধ্যে, সেই ফাংশনের মধ্যে আমরা var ক্লাস স্কোপ এই ভেরিয়েবলকে ব্যবহার করছি। আবার ফাংশন 2 এর মধ্যেও var ক্লাস স্কোপ এই ভেরিয়েবলকে আমরা এখানে ব্যবহার করছি, তাই না? তাই তো? তার মানে হচ্ছে যে ক্লাস বডিতে কোনো ক্লাসের বডির টপে ডিক্লেয়ার করা কোনো ভেরিয়েবলকে সেই ক্লাস বডির মধ্যে যে কোনো ফাংশনে উক্ত ভেরিয়েবলকে আমরা ব্যবহার করতে পারতেছি। তো এই যে অ্যাক্সেসিবিলিটিটা, এই যে স্কোপটা, এই স্কোপটাকে বলা হচ্ছে ক্লাস স্কোপ ভেরিয়েবল। অর্থাৎ কোনো ভেরিয়েবলকে যখন আমরা ক্লাসের বডির একদম টপে ডিক্লেয়ার করব এবং সেই ভেরিয়েবলকে আমরা সেই ক্লাস বডির মধ্যে তৈরিকৃত অন্যান্য ফাংশনে ভিতরে ব্যবহার করতে পারবো। যেমন এখানে ইনিশিয়াল এসের মধ্যে ব্যবহার করছি, ফাংশন 1 মধ্যে আমরা এখানে ব্যবহার করছি, ফাংশন 2 মধ্যে ব্যবহার করছি, ঠিক আছে। অর্থাৎ সেই ক্লাস বডির মধ্যে তৈরিকৃত ফাংশনে উক্ত ভেরিয়েবলকে ব্যবহার করতে পারবো। তখন সেই ভেরিয়েবলের স্কোপটাকে বলা হবে ক্লাস স্কোপ ভেরিয়েবল, সেই ভেরিয়েবলকে বলা হবে ক্লাস স্কোপ ভেরিয়েবল। অর্থাৎ ক্লাস স্কোপ ভেরিয়েবলকে উক্ত ক্লাসের বডির মধ্যে যে কোনো ভেরিয়েবল, যে কোনো ফাংশনের মধ্যে, যে কোনো ইফ কনস্ট্রাক্টের মধ্যে, যে কোনো ফর লুপের মধ্যে, হোয়াইল লুপের মধ্যে, ডু হোয়াইল লুপের মধ্যে আমরা ইজিলি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তার মানে হচ্ছে ক্লাস স্কোপ ভেরিয়েবলে অ্যাক্সেসিবিলিটি থাকতেছে কোথায়? সেই ক্লাসের বডির মধ্যে যে কোনো ফাংশনে। তো বুঝতে পারলা? তো ক্লাস স্কোপটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা গ্লোবাল ভেরিয়েবল জানবো। তো গ্লোবাল ভেরিয়েবলের কাজটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফাইল স্কোপ or ফাইল স্কোপ ভেরিয়েবল।
ঠিক আছে। তো এই ফাইল স্কোপ ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করে থাকি হেডার ফাইলের ঠিক পরের লাইনেই, অর্থাৎ ক্লাসকে ডিক্লেয়ার করার উপরে। ঠিক আছে, এই উপরের লাইনে কোনো ক্লাসকে ডিক্লেয়ার করার উপরের লাইনগুলোতেই আমরা কি করব, গ্লোবাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব। এবং এই গ্লোবাল ভেরিয়েবলকেই ফাইল স্কোপ ভেরিয়েবল বলা হয়ে থাকে। আর এই গ্লোবাল ভেরিয়েবলের অ্যাক্সেসিবিলিটি এই ফাইলের মধ্যে যে কোনো ফাংশন এই ভেরিয়েবলকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এই গ্লোবাল ভেরিয়েবলকে আমরা এই ফাইলের মধ্যে যে কোনো জায়গা থেকেই ব্যবহার করতে পারবো। যে কোনো জায়গা থেকে বলতে এই ফাইলের মধ্যে যে কোনো ক্লাস থেকে ব্যবহার করতে পারবো, যে কোনো ফাংশন থেকে এই ভেরিয়েবলকে ব্যবহার করতে পারবো। আর গ্লোবাল ভেরিয়েবলকে আমরা সাধারণত ডিক্লেয়ার করে থাকি কোথায়, হেডার ফাইলের, এই হেডার ফাইলের পর এবং ক্লাস ডিক্লেয়ার করার পূর্বে, অর্থাৎ হেডার ফাইল এবং ক্লাস ডিক্লেয়ার করার আগে যে মধ্যবর্তী জায়গাটুকু থাকে সেই জায়গাটুকুতে আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো এখানে আমরা গ্লোবাল var নামে ইন্টিজার টাইপে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই ভেরিয়েবলকে দেখো আমরা এই ফাইলের মধ্যে মেইন নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে আমরা এখানে ইউজ করতেছি এই যে গ্লোবাল var, অর্থাৎ গ্লোবাল ভারের মানটাকে আমরা সি আউট অবজেক্টের মাধ্যমে স্ক্রিনে ডিসপ্লে করতেছি। তার মানে কি, গ্লোবাল var ভেরিয়েবলকে আমি মেইন ফাংশনের মধ্যে ব্যবহার করতেছি, এবং যেহেতু এই মেইন ফাংশনটা এই ফাইলের একটা ফাংশন মধ্যে তৈরিকৃত একটা ফাংশন, তার জন্য এই মেইন ফাংশনের মধ্যে আমরা গ্লোবাল var এই গ্লোবাল ভেরিয়েবলকে ব্যবহার করতে পারতেছি। আবার আমরা স্কোপ ক্লাসের মধ্যেও এই গ্লোবাল ভেরিয়েবলকে ব্যবহার করতে পারতেছি। যেমন ইনিশিয়ালাইজ নামে ফাংশন তৈরি করছি, সেই ফাংশনের মধ্যে গ্লোবাল var এর মান ইনিশিয়ালাইজ করা হচ্ছে 101। তার মানে হচ্ছে ক্লাস বডির মধ্যে তৈরিকৃত একটা ফাংশনের মধ্যেও এই গ্লোবাল ভেরিয়েবলকে আমি ব্যবহার করতে পারতেছি। আবার ফাংশন 1 এর মধ্যে আমরা গ্লোবাল var ভেরিয়েবলকে ইউজ করতেছি, আবার ফাংশন 2 এর মধ্যেও গ্লোবাল var ভেরিয়েবলকে আমরা ইউজ করতেছি। তার মানে হচ্ছে যে এই যে আমার var scope.cpp নামে যে ফাইলটা আছে, সেই ফাইলের মধ্যে গ্লোবাল var নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হচ্ছে ক্লাস বডির বাইরে, ওই ক্লাসের উপরে, ঠিক আছে, ক্লাস ডিক্লেয়ার করার ওই উপরের লাইনে, এবং হেডার ফাইল এর পরের লাইনে এই গ্লোবাল ভেরিয়েবলকে এই var scope.cpp ফাইলের মধ্যে যে কোনো জায়গা থেকে আমি ব্যবহার করতে পারতেছি। তার জন্যই আমরা এটাকে বলে থাকি টোটাল ফাইল জুড়েই এই গ্লোবাল var ভেরিয়েবলের অ্যাক্সেসিবিলিটিটা থাকতেছে, তাই না? অর্থাৎ ফাইলের আমার var scope.cpp ফাইলের যে কোনো জায়গা থেকে এই গ্লোবাল var ভেরিয়েবলকে আমি ব্যবহার করতে পারতেছি। তার মানে কি, এই গ্লোবাল var ভেরিয়েবল ব্যবহার করার পরিধি কতটুকু, এই পুরো ফাইলটাই, অর্থাৎ যে ফাইলের মধ্যে আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেই ফাইলের যে কোনো জায়গা থেকে সেই গ্লোবাল ভেরিয়েবলকে আমরা ব্যবহার করতে পারবো। আর এই গ্লোবাল ভেরিয়েবলকে আমরা ফাইল স্কোপ ভেরিয়েবলও বলে থাকি। আর আমি আবার বলতেছি, গ্লোবাল ভেরিয়েবল আমি কোথায় ডিক্লেয়ার করব, হেডার ফাইল এরপর এবং ক্লাস ডিক্লেয়ার করার আগে তার উপরে আমরা ডিক্লেয়ার করব, এবং এই ফাইলের যে কোনো জায়গা থেকে এই ভেরিয়েবলকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইল স্কোপ, লোকাল স্কোপ এবং ক্লাস স্কোপ ভেরিয়েবল। এবং এখানে মেইন ফাংশনের মধ্যে আমরা স্কোপ ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম ওবিজে নামে, এবং তার অবজেক্ট দিয়ে ইনিশিয়ালাইজ ফাংশনকে কল করলাম প্রথমে, তারপর ফাংশন 1 ফাংশনকে কল করলাম, ফাংশন 2 ফাংশনকে কল করলাম, এবং এখানে গ্লোবাল ভেরিয়েবলকে আমি কল করতেছি। ঠিক আছে, এইভাবে আমরা ভেরিয়েবল স্কোপগুলোকে নিয়ে কাজ করব।